আপনারা যে ব্লগ দেখেছিলেন ডে 1 এর, আজকে ডে 2, এটা ওয়ারিচড়া আর মফানলু যার এই পুরি টুরি খেলো, একবার নিজে আবার লুচি বেলা চালু করলো। আগে থেকে বলে রাখি, এটার জন্য কোনো এক্সট্রা টাকা আমি পাইনি, ও পাইনি, কেন যে বেগার খেটেছে নিজেও জানি না। তা দুটো ক্যাম্পার ভ্যানে আপনার চাপলাম। এই যদি আপনি এমআন গেটে থাকেন, এই ডিস্টেন্সটা আপনার মোটামুটি 1 ঘন্টার, আর যদি অন্য কোথাও থাকেন বাগমার বা অন্য কোথাও, সেটা একটু বেশি আপনাকে ট্রাভেল করতে হয়। আমরা এমআন গেটে পৌঁছালাম। ধীরে ধীরে নিচে নামা চালু করলাম। নিচে নামতে হয়েছিল, স্লোপটা অনেকটাই বেড়ে গেছিল। অনেকে তো কায়দা করতে লাঠি ফাটি নিয়ে গেছিল, কিন্তু পরে বোঝা গেল যে লাঠি ফাটি লাগবে না। এই দিক দিয়ে এই যে এরকম ল্যাডার টাইপের তৈরি করেছিল বাঁশ দিয়ে, এই জায়গাগুলো খুবই চ্যালেঞ্জিং নামার জন্য। ঋতুপর্ণার ড্রেসটা একেবারে নট রেকমেন্ডেড, করে র্যাপার পরে ট্রেকিং করতে হয়, আশ্চর্য। লাস্ট ফেজে এরকম আবার একটা অনেকটা বড় ল্যাডার আছে। কি সুবিধা? আমরা চলে আসলাম ওয়ারিচড়াতে। দুর্দান্ত অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না, এরকম একটা অনুভূতি হচ্ছে। লাইফ জ্যাকেট কিন্তু এখানে ম্যান্ডেটরি। শীতকালে ওয়ারিচড়া আসার, মোর স্পেসিফিক্যালি যে সময়টা আমরা গেছিলাম, তার মূল উদ্দেশ্যই ছিল এই জলের কালারটা নেওয়ার জন্য। দারুণ জল না থাকা অবস্থায় উপর থেকে এরকম অনেক নাম না জানা ছোট 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 জলপ্রপাত। অনেকে বলছে যে নভেম্বরে আসলে হয়তো বা অক্টোবরের শেষের দিকে অনেকটা বেশি জল থাকে, যদিও নভেম্বর থেকে মার্চ এটা দেখতে পাওয়া যায় সে অর্থে বলতে গেলে। বাকি অক্টোবর অব্দি বন্ধ থাকে, আবার এপ্রিল থেকে এটা বন্ধ হয়ে যায়। তো এখানে ঝর্ণার নিচে এসে দাঁড়ালো, আরো 100 টাকা বেশি নিয়ে আমাদের আরো এক্সট্রা আমরা ঘুরলাম। তবে এই জায়গাটার অনুভূতি অসাধারণ। পারতেছি সেটা বলবো না, কিন্তু এইখানে গেলে একটাই প্রবলেম, ওদের নৌকোর সিস্টেমটা খুব বাজে, মানে আপনাকে রেখে দিয়ে আবার চলে আসবে, তা আপনি ওখানে গিয়ে তো ওয়েট করতে হতে পারে। এই যে স্থানটা দেখছেন, এইখানে গিয়ে আমাদের ওই যা বোটিং এর পয়েন্টটা শেষ হয়, ব্যাক করার সময় অসাধারণ রোদের যে রূপটা সেটা দেখতে পেলাম। যাওয়ার রাস্তায় ওরা এই ওয়াটারফলটাও দেখালো। নৌকো আগে যাওয়ার চেষ্টা চলছিল, কিন্তু লোকজন বললো না না যাবো না, ঠান্ডা লাগছে, ভয়ও লাগছে। তার মধ্যে দেখতে জলের মধ্যে কত মাছ আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ লাগবে এত এত মাছ। কেমন খাস? ডাল আছে, এটা ডিমের যে ঝোলটা, এটা আলু ভাজা রয়েছে সাইডে পাঁপড়ের মধ্যে, খুব ভালো খাওয়া দাওয়া। একরাশ ভালো লাগা, আনন্দ অনুভূতি, অ্যাডভেঞ্চার, অনেক দিনের স্বপ্ন পূরণ করার পর আমরা সেদিনকেই রাতে ওয়ারিচড়া থেকে মফানলু অব্দি গেলাম। রাতের কুয়াশায় একটা অদ্ভুত অনুভূতি ছিল। মফানলুর পৌঁছানোর পর প্রচন্ড ঠান্ডায় 4 ডিগ্রিতে আমরা পৌঁছালাম মফানলুর। তারপর দুটো ঝিলের মাঝখান থেকে আমরা আমাদের কটেজের দিকে গেলাম। পরবর্তী ভিডিওতে আপনি কটেজ আর মফানলু দেখতে পাবেন।